2022 সালের 5 মে বিকেলে জাফলংয়ে টোল কাউন্টারে টিকিট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর অতর্কিত হামলা চালায় উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকেরা। একইভাবে কয়েকদিন আগে সুনামগঞ্জের মল্লিকপুরে শিক্ষার্থীরা বেড়াতে এলে মারধরের শিকার হন দুজন। এমনি পার্ক আছে, ঠিক আছে, এখানে মানুষ প্রচুর মানুষ এখানে যাওয়া আসা করে এবং পর্যটকও আছে, পর্যটকের নৌকো খোলা আছে এখানে, তারাও এখানে ইয়োগা করে করলে এখানে একটা নিরাপত্তা দরকার। আনসারে আইয়া ভাই দইরা লয়া গিয়া ভিতরে হাতে পাওয়া ধরলেও সারে না, পরে লয়া গিয়া তারা ভিতরে আইয়া টাকা 2000 1500 যারাই গেছে জেলা লইতে পারে। সিলেট বিভাগ জুড়ে পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন স্পটে প্রায় হিজড়াদের চাঁদাবাজি, বখাটেদের উৎপাত সহ ঝামেলা লেগেই থাকে। এতে সিলেটে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। আমরা যারা ট্যুরিজম সংশ্লিষ্ট আছি আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশা করছি প্রশাসন এই ব্যাপারে সুদূরপ্রসারী একটি পদক্ষেপ নেবে। তবে র্যাব 9-এর অধিনায়কের দাবি, সিলেট অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য পোশাকে এবং সাদা পোশাকের র্যাব সদস্যরা সজাগ দৃষ্টি রাখে। কেউ যেন এই ধরনের পর্যটন এলাকা নিয়ে বা এই ধরনের কার্যক্রম করতে না পারে, এই জন্য কিন্তু আমাদের যেই সাইবার টিম রয়েছে তারা সর্বাত্মক এই কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগ জুড়ে অন্তত শতাধিক পর্যটন কেন্দ্রে বছরে 5 লক্ষাধিক পর্যটক বেড়াতে আসেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।